21 জন আইনজীবী নিয়ে শীর্ষ আদালতে কাকে বাঁচাচ্ছে রাজ্য সরকার, কার পক্ষে কাকে বাঁচাতে মামলা লড়ছে রাজ্য। নেট মাধ্যমে এখন এই বিতর্কে সরব জনতা। আমজনতার টাকা খরচ করে কি রাজ্য সরকার নির্যাতিতার হয়ে সওয়াল জবাব করছে শীর্ষ আদালতে? প্রশ্নের মুখে সমাজ মাধ্যম। 21 জনের আইনজীবী প্যানেল নিয়ে সুপ্রিম কোর্টে কার হয়ে লড়ছে রাজ্য? কার হয়ে সওয়াল জবাব করছেন সিব্বল? কার পক্ষ নিচ্ছে রাজ্য? এই প্রশ্নের উত্তর দিতে এবার এগিয়ে এসেছেন খোদ সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে সওয়াল জবাব করা উকিলের তালিকায় থাকা দ্বিতীয় ব্যক্তি অ্যাডভোকেট আস্থা শর্মা। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, আমি অফিসে সমাজ মাধ্যমে এই মামলায় প্রতিনিধিত্ব করার জন্য একাধিক ব্যক্তির চক্ষুশূল। বারবার আমায় চরম হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আমি বলতে চাই, একজন পেশাদার হিসেবে আমি প্রতিনিধিত্ব করছি এই মামলায়। তবে রাজ্য 21 জন আইনজীবী নিযুক্ত করেছেন, এটা ভুল। আস্থা শর্মা এই মর্মে কথা বললেও সুপ্রিম কোর্টের অর্ডারেই লেখা রয়েছে 21 জন আইনজীবীর নাম। এই তালিকায় রয়েছেন কপিল সিব্বল, মেনকা গুরুস্বামী, সঞ্জয় বসু, আস্থা শর্মা, শ্রীসত্য মোহান্তি, নিপুণ সাক্সেনা, অঞ্জু থমাস, অপরাজিতা জামওয়াল, সঞ্জীব কৌশিক, মন্তিকা হারিয়ানি, শ্রেয়স অবন্তী, উৎকর্ষ প্রতাপ, প্রতিভা যাদব, এল সাইনি কোনিয়াক, রিপুল সাথী কুমারী, লবকেশ বম্ভানি, অরুণিমা দাস, দেবদীপ্ত দাস, অর্চিত আদলাখা, আদিত্যরাজ পান্ডে ও মেহরিন গর্গ। এই চর্চা এখন সমাজ মাধ্যম ছাড়িয়ে রাজনীতির ময়দানেও। এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট, তাই বিলম্ব করো, ডিলেইং ট্যাকটিক্স নাও। তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায়। এই 35 লক্ষ টাকা এক একটি হিয়ারিং এ নাকি লাগে, তো এই তো টাকা তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয়, আমার আপনার পকেটের টাকা। অর্থাৎ যে নির্যাতিতা তার পরিবারেরও ট্যাক্সের টাকা এর মধ্যে আছে। আমরা তীব্র নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রীকে বলছি সম্বিত ফিরে পান। রাজ্য তো ইতিপূর্বে বহুবার সরকারি পয়সা অপচয় করেছেন দুর্নীতিবাজদের রক্ষা করে, নতুন কিছু না। এতদিন মানুষ তো নড়েচড়ে বসেননি, তখন মনে করেছেন ঠিক আছে। আজকে হয়তো তাদের চোখে লাগছে যে এই মেয়েটির যে নির্মম হত্যাকাণ্ড, এর ফলে গোটা পৃথিবী উত্তাল হয়ে গেছে। তারপরে এদের বোধোদয় হচ্ছে এই প্রশ্নগুলো আপনারা করছেন। তো রাজ্য সরকার একজন বিচার প্রার্থী হিসেবে তিনি যাকে খুশি নিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে তো কোনো বাধা কিছু নেই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের মামলাটা রাজ্য সরকার করেননি, সুপ্রিম কোর্টের মামলাটা সুপ্রিম কোর্ট করেছে। তো সেখানে রাজ্য সরকার তো তার বক্তব্য জানাতে হবে, সুপ্রিম কোর্টই তো জানতে চেয়েছে বক্তব্য, সেই জন্য আইনজীবীদের দাঁড় করানো হয়েছে। ফলে এটা এতজনকে দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, এই যে ন্যারেটিভ তৈরির চেষ্টা, এটা সম্পূর্ণ ভুল। আম আদমির করের টাকায় মামলা লড়ে রাজ্য। জনতার প্রশ্ন, আম জনতারই টাকা খরচ করে 21 জন আইনজীবী প্যানেল নিয়ে কাকে ও কোন বিষয়কে বাঁচাতে চাইছে রাজ্য? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।